আসসালামু আলাইকুম। আপনি হয়তো এরকম পোস্টার বানাতে চাচ্ছেন, তো কিভাবে বানাবেন সেটা বুঝতে পারছেন না। আর এরকম পোস্টার বানাতে চান এই কারণেই হয়তো আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। আমি আজকে আপনার এমন কিছু প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নিজের ছবি দিয়ে এবং নিজের নাম দিয়ে কিছু পোস্টার বানাতে পারেন, যা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সবাই অবাক হয়ে যাবে। তো কিভাবে করবেন চলুন দেখি। হ্যাঁ, যাওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তী কোন ভিডিও পেতে চান। আর এই ভিডিওতে যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলেও কমেন্ট করতে পারেন। আপনারা হয়তো আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পারছেন। আপনি আপনার মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে আপনি এই নিচে যে সার্চ বার আছে, এই সার্চ বার থেকে একটা লেখা বা একটা অ্যাপস আপনার ডাউনলোড করা লাগবে। সে অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি পাশে নাম দিয়ে দিব। আপনি যে দলীয় ব্যানার বা পোস্টার তৈরি করতে চান, আপনি সেই রকম বা সেই নাম দিবেন। ঠিক আছে, এখানে সেই নাম লিখবেন। যেরকম আমি যদি আওয়ামী লীগের তা লিখি, আওয়ামী লীগ, এই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ফটো ফ্রেম চলে আসছে। হ্যাঁ, নিচেই যে ফটো ফ্রেমগুলো রয়েছে এইগুলো ব্যবহার করলেই হবে। তারপরে আপনি যদি এখানে আবার লেখেন যে বিএন এই যে দেখেন এখানে বিএনপি লেখার পরে দেখেন কতগুলো চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে দিতে পারেন খুব সহজেই। তো আমি একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তার জন্য আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি এখান থেকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে দেখুন তিনটা লেখা আছে, একটা খালেদা জিয়া ফ্রেম, অন্যান্য ফটো ফ্রেম, আপনার বানানো ফ্রেম। ঠিক আছে, আমি প্রথমটাই ক্লিক করছি, খালেদা জিয়া ফ্রেমে ক্লিক করছি। খালেদা জিয়া ফ্রেমে ক্লিক করার পরে আবার দেখুন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আপনি কোন ধরনের ফটো বা কোন ধরনের ছবি দিতে চান। এখানে যেরকম আসছে স্কোয়ার ফটো ফ্রেম 1, তারপরে স্কোয়ার ফটো ফ্রেম 2, এরকম। আমি যেরকম স্কোয়ার ফটো ফ্রেম 1-এ ক্লিক করব। ঠিক আছে, আপনিও আপনার মোবাইল থেকে এরকম ফোনে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে নিচে অনেকগুলো ফটো ফ্রেম দেওয়া আছে। আপনার যেইটা পছন্দ হবে আপনি সেটা ডাউনলোড করতে পারেন। যেরকম ওই যে ওপরে এইটা যেটা আছে, আমি যদি এইটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সামনে গ্যালারি ওপেন হচ্ছে। ঠিক আছে, আপনি আপনার ফোন থেকে গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারি থেকে ওই ফটোটা এখানে দেওয়া লাগবে এই আর কি। আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা দিয়ে নিচ্ছি। আমি আমার এই ছবিটা এখানে দিতে চাচ্ছি, তাই এখান থেকে ক্রপ করে আরও ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভিডিও করতেছি এই কারণে আমি তাড়াহুড়ো করে করছি, আপনি এটা ধীরে ধীরে সুন্দর করে করবেন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এরপরে উপরে যে অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি দেখতে পারছেন যে আপনার ছবিটা এখানে চলে আসছে। এই এই দেখুন আমার এখানে ছবিটা চলে আসছে, এই কারণে দেখুন আমি এখান থেকে ছবিটা দিয়ে নিলাম। এখন কি মনে হচ্ছে আমার এই পোস্টার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে এখানে লেখা রয়েছে তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষ ভোট দিন। ঠিক আছে, আপনিও এইভাবে করে আপনার এরকম ব্যানার বানাতে পারবেন, বা এখানে অনেক অপশন আছে, আপনিও চাইলে অনেক অপশন থেকে যে কোনো একটা বাছাই করে দিতে পারেন। তার জন্য আপনি এইটা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এই দেখুন নিচেই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে সেভ করলে এটা সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তার জন্য আমি ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসার পরেও আপনি যদি এখান থেকে কোনোটা যদি কাস্টমাইজ করে নিতে চান, দেখা যাচ্ছে এখানে যদি আপনি কোনো লেখা লিখতে চান, যে আমি যদি আপনি এমন কোনো লেখা টেখা লিখতে চান তাহলেও এখান থেকে লিখতে পারবেন, আরও সুন্দর করেও এখানে লিখতে পারবেন।